প্রথমে যে প্রোডাক্টটা আমরা দেখাবো এটা হচ্ছে HP EliteBook 840G8। প্রোডাক্টটি ঠিক এইভাবে করে বক্স করা থাকবে। আর এই যে এই জায়গায় পাবেন আপনি চার্জারটা, একদম অরিজিনাল এবং অথেন্টিক চার্জারটা থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এটা হচ্ছে HP-র 65 ওয়াটের একটা অরিজিনাল চার্জার। আর পাশাপাশি এখানে পেয়ে যাবেন একটা অরিজিনাল পাওয়ার কেবল। প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল পাওয়ার কেবল এবং একটা অরিজিনাল চার্জার পাবেন। আর এই হচ্ছে ল্যাপটপটি। HP EliteBook 840G8 একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট। আমি ল্যাপটপটা অন করে দেখাই, তার আগে পিছন সাইডটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাতাস চলাচলের স্পেস। আমরা পোর্টগুলোর সাথে পরিচিত হই। পোর্টগুলো হচ্ছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা USB পোর্ট, এখানে আরো একটা USB পোর্ট, আর এটা হচ্ছে হেডফোন পোর্ট। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা চার্জিং পোর্ট, এটা হচ্ছে HDMI পোর্ট, এটা টাইপ সি পোর্ট এবং এটাও টাইপ সি পোর্ট। প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম ক্যাটাগরির এবং মেটাল বিল্ড ল্যাপটপ। এছাড়াও কিবোর্ডে ব্যাকলাইট আছে। মাঝখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা জয়স্টিক বাটন, এটা দিয়ে হালকা পাতলা গেম গুলো খুব অনায়াসে খেলতে পারবেন। আর এই পাশে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, এই পাশেও স্পিকার। এটাতে ব্যবহার করেছে ব্যাং এবং অলিপসনের সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং নয়েজ ফ্রি সাউন্ড সিস্টেম উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে হচ্ছে ফেস সেন্সর, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা সেন্সর। তো চলুন আমরা ল্যাপটপটা ওপেন করে দেখি ল্যাপটপটি কিরকম। প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফুল FHD ডিসপ্লে, বেজেললেস ন্যানো বেজেল ল্যাপটপ, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম লুকিং এর হয়ে থাকে। ল্যাপটপের কনফিগারেশনটা আমি দেখাচ্ছি। ল্যাপটপের কনফিগারেশনটা হচ্ছে এখানে CPU দেখতে পাচ্ছেন আপনারা 11 জেনারেশন ইন্টেলের Core i5 প্রসেসর, যেখানে আপনি 2.60 GHz থেকে টার্বো ম্যাক্স স্পিড পাচ্ছেন 4.50 GHz পর্যন্ত, যেটা যে কোনো রকমের লোড নিতে খুবই ভালো কাজে দিবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 16GB 32 মেগাহার্জ এর র্যাম, যার কারণে র্যামের যে স্পিডটা সেটা খুবই ভালোই পাবেন। স্যামসাং এর 512GB NVMe SSD দেওয়া আছে, যেখানে 477GB'র মতো স্পেস আমরা অলরেডি দেখতে পাচ্ছি ল্যাপটপটিতে রয়েছে। পাশাপাশি এটা হচ্ছে ওয়াইফাই এর জন্য ইন্টেল ওয়াইফাই 6 AX201 সিরিজের 160 মেগাহার্জ এর ওয়াইফাই চিপ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে ওয়াইফাই স্পিডটাও কিন্তু আপনি মোটামুটি খুবই দুর্দান্ত পাবেন। গ্রাফিক্স এর কথা বলতে গেলে এটাতে আপনি 7.8GB মানে টোটাল 8GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, যেটা দিয়ে আপনি মোটামুটি হালকা পাতলা গেমিং থেকে শুরু করে অনলাইন ক্লাস, অফিস ওয়ার্কিং, এছাড়া ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টুকটাক ভিডিও এডিটিং এর মতো কাজগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন। আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এই ল্যাপটপটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ। আর মূলত এটা ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে। এছাড়াও দেখা যায় যদিও আপনি ইউজ করেন, ইউজের ক্ষেত্রে আপনি 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে। এই ল্যাপটপটি কিন্তু এখন পেয়ে যাচ্ছেন আমাদের এসএস টেকনোলজিতে। ল্যাপটপটি আরো বিস্তারিত এবং ডিটেলস সম্পর্কে জানতে আমাদের নিচে দেওয়া ক্যাপশনে দেখুন, অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা সম্পূর্ণ ডিটেলস এবং বিস্তারিত আপনাকে বলে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।